সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, শিশুরা শিখবে আনন্দে, বললেন প্রধানমন্ত্রী। সাক্ষরতার হার ৭৮%। পানি নামছে ধীরে, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, চরম দুর্ভোগ ভোগান্তিতে সিলেটের ৭ লাখ বানভাসী। প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি ভারত ইংল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সুষম ও জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে শিশুরা আনন্দের সাথে শিখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রাথমিক শিক্ষা পদক প্রদান করে তিনি আরও জানান, সরকারের নানা উদ্যোগে সাক্ষরতার হার শতকরা ৭৮% উন্নীত হয়েছে। নারী শিক্ষার্থীদের হার বেড়েছে আর কমেছে ঝরে পড়ার হার। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, প্রাথমিক সহ শিক্ষার মান উন্নয়নে গত ১৫ বছরে নানা উদ্যোগের কথা তুলে ধরেন অর্জিত সাফল্য ও সম্ভাবনাও। আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রায় ১,১৮,৮৯১টা প্রাথমিক বিদ্যালয় এখন সারা বাংলাদেশে আছে, আর ৬,৫৭,২০৩ জন শিক্ষক, এর মধ্যে ৪,০৩,১৯১ জন মহিলা শিক্ষক। কাজে সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশটা এগিয়ে যাবে, এটাই। কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। ধীরে পানি নামছে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে। টানা ১১ দিন ধরে পানিবন্দী উপজেলা ৪টি ৭ লাখ মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে ১২,০০০ বানভাসী। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেওয়া, চরম দুর্ভোগে তারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্টের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কুশিয়ারা অববাহিকার জনপদ সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই ৪ উপজেলায় পানি নামছে ধীরে। গত ১৭ জুন থেকে চলমান দ্বিতীয় দফার বন্যায় চরম দুর্ভোগে পানিবন্দী ৭ লাখ মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে ২৪৯টি আশ্রয়কেন্দ্রে এখনও আশ্রিত ১২,০০০ বানভাসী। খাদ্য সংকট না থাকলেও জীবনযাপনের বড় কষ্টে তারাও। বাথরুমের আর উমদালফুলি রান্নার বড় সমস্যা। আমরা উমদালফুলি আটু পানির উপরে আছে, পানির জ্বালায় বাড়ি ঘর আমরা নষ্ট হয়ে যার মাদ্রাসায় করছি। আমরা পাবলিকে খানি করাতে আমরা সরকার থেকে কোনো সাহায্য পাইছি। প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। আমাদের উসমানীনগর প্রায় ৮০ ভাগ প্লাবিত। আমাদের ৭৫টা আশ্রয়কেন্দ্র, এর মধ্যে প্রায় ৩৩০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন। আমরা সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি এবং আমাদের অফিস থেকে সার্বক্ষণিক মানুষ যাতে কোনো উপোস না থাকে তার নিশ্চয়তা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ৩টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে চলায় বন্যা আরও কিছুদিন চলার শঙ্কায় সিলেটবাসী। রত্না সামান, ২১ টেলিভিশন। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, শিশুরা শিখবে আনন্দে, বললেন প্রধানমন্ত্রী। সাক্ষরতার হার ৭৮%। পানি নামছে ধীরে, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, চরম দুর্ভোগ ভোগান্তিতে সিলেটের ৭ লাখ বানভাসী। প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি ভারত ইংল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে